আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বানাবো তাল সুন্দরী কুলসি পিঠা। এখানে নিয়েছি চাউলের গুঁড়া, তাল, নারকেল, চাউল ভাজি আর গুড়। এবার কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি গুড়, চিনি আর মশলা, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নারকেলটা দিয়ে এটা সুন্দরভাবে ভেজে নেব। আস্তে হিটে এটা ভাজতে হবে। পরে এক পর্যায়ে চাউল ভাজার গুঁড়াটা দিয়ে দিলাম। এই যে দেখুন, পুরটা রেডি হয়ে গেছে। এবার তালটা জাল করব, হালকা লবণ দেব, এর ভিতরে চিনি দিয়েছি, দিয়ে এটা যখন বলক উঠবে তখন চাউলের আটা দিয়ে আটা মেরে নেব। এই যে তালটা বলক উঠে গেছে, এবার এর ভিতর চাউলের আটা দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এই যে আটা মারা শেষ। এবার পিঠা বানানোর পালা। এই যে আটাটা ভালোভাবে মথে নিয়েছি, মথে নিয়ে এই যে একটু নিয়ে গোল করে একটা বাটির মতো বানাতে হবে। এই যে দেখুন, এটাকে একটা বাটির মতো বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে এর ভিতরে পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে এবার মুখটা এঁটে দেব, দিয়ে হাত দিয়ে ডিজাইন করে নেব। কোনো ছাঁচ ছাড়াই, পিঠার ছাঁচ ছাড়াই পিঠাটা সুন্দরভাবে ডিজাইন করে নেব হাত দিয়ে। এভাবে সবগুলো পিঠা একে একে বানিয়ে নেব। এই যে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তালের এই কুলসি পিঠাটা খেতে অনেক টেস্ট লাগে। আপনারা হয়তো অনেকে জানেনই না যে তাল দিয়ে কুলসি পিঠা খাওয়া যায়। এর উপরের অংশটাও খেতে খুব টেস্টি, ভিতরেরটা তো আরও টেস্টি খেতে। এই যে দেখুন, হাত দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এই যে কত সুন্দর হয়ে গেছে। আমাদের বাড়িতে, অনেকের বাড়িতে ছাঁচ নাই, কিভাবে পিঠা বানাবো? এইভাবে হাত দিয়ে ডিজাইন করে নেবেন। এই যে পিঠাগুলো বানানো শেষ, এবার এগুলো ভেজে নেব। এই যে দেখুন কত সুন্দর। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে ভাজার জন্য তেল গরম করে একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। এই যে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে একটু পরেই। এই যে দেখুন, আমার সবগুলো পিঠা ভাজা শেষ, দেখতেই পাচ্ছেন। আপনারা বানিয়ে দেখবেন, খেতে অনেক টেস্টি। আর পিঠাগুলো যদি